স্যার এক সেকেন্ড। প্রথমে বলি আমার ডান দিকে আছেন বিকাশ কুমার মন্ডল, যিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দায়িত্বে আছেন এবং আমাদের যে অ্যাডভাইজারি কমিটি আছে সেই অ্যাডভাইজারি কমিটির উনি মেম্বার। তারপরে আছেন হীরক চ্যাটার্জি, নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি জেলার দায়িত্বে আছেন উনি। এবং আমাদের অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের জন্য আমরা 5টা জোন করেছি, নর্থ জোন 1, নর্থ জোন 2, তারপরে এদিকে ইস্ট ওয়েস্ট অ্যান্ড সাউথ আছে। এবং নর্থ জোন 1-এরও উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তারপরে আছেন মৃদুল তরফদার, আমাদের উত্তর দিনাজপুর জেলা উনি দায়িত্বে আছেন, সাংগঠনিক পার্টিও দায়িত্বে আছেন এবং নর্থ জোন 1-এর ভাইস প্রেসিডেন্ট। এরপরে আমাদের আছেন আমার বাঁ দিকে আছে বিপ্লব রয়, যিনি দক্ষিণ দিনাজপুর জেলার দায়িত্বে আছেন এবং নর্থ জোন 2-এর উনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তার বাঁ দিকে আছেন শুভঙ্কর বিশ্বাস, উনি মালদা জেলার দায়িত্বে আছেন এবং উনিও নর্থ জোন 2 যেটা আছে সেই 2-এরও কিন্তু উনি যে আমাদের কমিটি আছে কমিটিরও কিন্তু উনি মেম্বার আছেন। আর এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকে আর কি যারা আছেন, প্রায় কম কিছু সব জেলাতেই কিন্তু কিছু কিছু প্রতিনিধি আছে এবং কিছু বোর্ড মেম্বারও আছে, যেমন মৃত্যুঞ্জয় পাল আছে, আমাদের প্রদীপ সাহা আছে, যারা আমাদের গভর্নিং বডি মেম্বার হিসেবে আছে, তারা ওখানে উপস্থিত আছে। এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু আমাদের প্রতিনিধি কিন্তু এখানে কিন্তু আজকে উপস্থিত আছে। আপনার নতুন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। কথা হয়েছে ফার্দার মিডল অফ জুলাই ফার্দার আমাদের উনি আসছেন, আমি দিল্লিতে। উনি আপনার আশা আছে? হ্যাঁ, ঠিক আছে, উনি তো আসতে পারেন, উনি তো অল ওভার ইন্ডিয়ার জন্য উনি আসতে পারেন। অলরেডি আমরা যা 17 জনের কথা বলবো, অলরেডি 17 জন স্টার্ট আপ করে গেছে। তবে তো গভর্নমেন্ট আমাদের পয়সা দেবে, তবে তো গভর্নমেন্ট তার সাবসিডি আমাদেরকে দিতে পারবে। যদি আমার স্টার্ট আপ সিস্টেমটাই না থাকে কি করে দেবো? হাউ ক্যান ইট পসিবল? স্টার্ট আপ সিস্টেম অবশ্যই। সৌমেন স্যার, এখন আনুমানিক কতজন আছেন আপনাদের সংগঠনে? আমাদের সংগঠনে অ্যাক্টিভ 10,000 আছে। আর পশ্চিমবঙ্গ ছাড়া কোন কোন রাজ্যে আপনাদের? পশ্চিমবঙ্গ ছাড়া আমাদের আছে উড়িষ্যায় ছোট করে আছে, বিহার অ্যান্ড ঝাড়খণ্ডে ছোট করে আছে। এরপর আমাদের আসাম অ্যান্ড ত্রিপুরা উইদিন জুলাই বা ফার্স্ট উইক অফ আগস্টে আমাদের কিন্তু শুরু হয়েছে। যারা নিয়ে যাচ্ছে তখন তারা কিন্তু এই জায়গাটা কিন্তু আমার কাছ থেকে জায়গাটা বন্ধ করবে, তখন কিন্তু অটোমেটিক হারিয়ে যাবে। যার ফলে কেউ কেউ করছে সেটাকে আমাদের হাইলাইটে রাখার প্রয়োজনীয়তা নেই। ওটা কিছুজন বিজনেস মধ্যে থাকে, যেমন আপনারা জানেন, আমিও জানি। আমি যখন জীবনে 90 সালে প্রথম কলকাতা আসা শুরু করে দেখেছিলাম হাওড়া স্টেশন ঠিক আগে, কেউ কিছু অন্যভাবে নেবেন না। এই যে ওজন কমিয়ে দেওয়াটা আমরা জানতো যে ঠুঙাই করে ওরা দিত, এমন হয় করতে 200 গ্রাম বাট্টারা ঢুকিয়ে দেবে, আপনার 300 গ্রাম আপেল দিয়ে কি আঙুর দিয়ে দেখিয়ে দেবে 500 গ্রাম। কিন্তু সবাই করছে না তোমার। তাহলে আমি যদি ওটা নিয়ে বলি হবে না, ওটা একটা মডেল, শুধুমাত্র ওটা একটা ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু হয়, বাইরে কিন্তু সব জায়গায় যেটা করে। ঠিক তেমনি আপনি যেটা বলছেন ডিটো, কিছু মানুষ যেটা করছে তার অধিক লাভের জন্য কিন্তু এটা স্ট্যান্ড করতে পারছেন না। স্ট্যান্ড করতে গেলে আপনি অরিজিনাল সিস্টেমের জন্য স্ট্যান্ড করবেন, আজ করতে পারছেন না। হয়তো আপনি প্রফিটটা কম পেয়েছেন, একটা সময় প্রফিটটা বরাবর হচ্ছে, তারপরে যখন প্রফিটটা আস্তে আস্তে সুনাম বৃদ্ধি হচ্ছে, তখন কিন্তু আপনি কিছু দিতে পারবেন। মুরগি কেউ যদি বলে 500 পোল্ট্রি মুরগি নিয়ে খামার করতে পারবে, বিভিন্ন কোম্পানি আছে আপনারা জানেন যারা বাচ্চা থেকে খাবারকে সব দেয়, এবং তারপরে 500 মুরগিটা আগে বেচতে যেতে হয় না, কোম্পানিকে খুলে দেয়। করোনাতে কিন্তু এখনো পর্যন্ত প্যানেল সিস্টেমটা আসতে পারে। এই জায়গাটায় কিন্তু আপনার প্রশ্নটি, এই জায়গাটাতে কিন্তু এখনো আরো বেশ কিছু জনকে এগিয়ে আসতে হবে, এবং আমার মনে হয় এটা 1-2 বছরের পরিকল্পনা নয়, মিনিমাম আরো 5 বছর এটা কিন্তু ফার্স্ট করা আছে যে আমি কোথা থেকে এটা কালেক্ট করতে পারবো। এই যে আমরা হাবটা কেন করলাম, তার মূল একটাই কারণ, আমার এখানে আপনার আসুন, আপনার কাঁকড়াটা আমরা নিয়ে নেবো, ঠিক আছে না? আমরা যেটা নর্মাল কাঁকড়া যেটা বলছি, যেটা 100 গ্রামের যেটা বিক্রি হচ্ছে সেটাও নিয়ে নেবো, ছোটটা নিয়ে নেবো। এরকম কোন একটা গভর্নমেন্টকেও এগিয়ে আসতে হবে, অ্যান্ড কোম্পানিদেরকে এগিয়ে আসতে হবে। এর জন্য একটা জয়েন্ট ভেঞ্চার হওয়া দরকার আছে, এবং এইটা ভাবনার মধ্যে কোম্পানিদেরকে রাখা উচিত যে আমি একটা কোম্পানি, আমি 5 লক্ষ মুরগি একটা স্লটে, হয়তো উইদিন উইক বা উইদিন 10 days বা উইদিন 15 days আমি একটা স্লট দিচ্ছি, বাচ্চা দিয়ে তুলছি। তো আমি যদি 5 লাখে 10% করি,
যদি 5 লাখে 10% যদি আমি করোনাতে মোল্ড করি, সেও তো আমাকে বিজনেস দেবে। তো যতক্ষণ না এই চিন্তা ভাবনায় মানুষ এগিয়ে আসছে, ততদিনকে কিন্তু করোনাকে আমরা যেটা ভাবছি এখানে যারা উপস্থিত হয়েছি সেই জায়গায় নিয়ে আসা কিন্তু টাফ আছে। তার কারণ দুটোর মধ্যে রেটের অনেক তফাৎ আছে। এবার সাধারণ মানুষ নিতে পারছে তার একটাই কারণ, দেখুন সাধারণ মানুষের নিড আছে, পাচ্ছে না তার মূল একটাই কারণ যে সে সাংবাদিক থেকে বিশেষ দুটো পার্ট ছিল। একটা পার্ট হচ্ছে ফিশারি অর্থাৎ মৎস্যকে নিয়ে বা মাছকে নিয়ে, মাছ চাষকে নিয়ে যেটা আমাদের যোজনা বা আমাদের পরিকল্পনার মধ্যে আছে, সেই পরিকল্পনার মধ্যে আমাদের সংস্থার পক্ষ থেকে ভারত সরকারের NSDCর মাধ্যমে যে প্রত্যেক মাসে একটা করে ট্রেনিং হয় 20 জন করে নিয়ে, সেই 20 জনের টিমে আমাদের এপ্রিল মাসের 22 তারিখ থেকে একটা ট্রেনিং শুরু হয়েছিল, যেখানে 20 জনের মধ্যে আমাদের সংস্থা থেকে 10 জন, এবং পরবর্তীকালে জুন মাসের 2 তারিখ থেকে জুন মাসের 28 তারিখ পর্যন্ত আরও একটি ব্যাচে 7 জন ট্রেনিং করে এসছে, যার ফলে আমাদের সংস্থার এই ট্রেনিং যারা করে এসছে তাদের মাধ্যমে সংস্থার অনেক আয় উন্নতি হবে এবং ডেভেলপমেন্টের কাজ হবে, সেটাকে সামনে রেখে করা হয়েছিল আজকের এই কনফারেন্স। আর তার পাশাপাশি সংস্থার সাথে যারা যুক্ত আছে প্রায় 10,000 আমাদের কর্মী, যারা দীর্ঘ বছর ধরে সংস্থায় যুক্ত ছিল, তারাও কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু স্বাবলম্বী হওয়া শুরু করেছে। এটা মার্চ মাস 2024 থেকে শুরু হয়েছে এবং আমাদের টার্গেট আছে সেপ্টেম্বর 2024 পর্যন্ত যারা অ্যাক্টিভভাবে সংস্থার সাথে যুক্ত আছে তাদেরকে প্রত্যেককেই এই অর্থনৈতিক সুবিধার আওতায় নিয়ে চলে আসার জন্য, এটাই আমাদের আজকে মূল বক্তব্য ছিল। সেক্ষেত্রে মূলত কোন কোন এরিয়াগুলো বা কোন কোন জায়গা? অল বেঙ্গল। ফিশারির ওপর যেটা হয়েছে, এটা দুটো পার্ট আছে, একটা মিঠা জল, একটা লবণাক্ত জল। লবণাক্ত জলের জন্য আমরা পূর্ব মেদিনীপুরে একটা পোর্শন আর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আমরা চিহ্নিতকরণ করেছি। আর এর পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এইগুলো আমরা করেছি। আর বাকি মিঠা জলের ওপর অল বেঙ্গলের মধ্যে ধরা আছে। ইতিমধ্যে এই প্রজেক্টের আন্ডারে কতজন কাজ করছে একসাথে? না, ওরকম ভাবে না, আমাদের সংস্থার সাথে 10,000 কর্মী যুক্ত আছে। বিভিন্ন প্রজেক্টের সাথে বিভিন্ন জন যুক্ত আছে, কোনোটার সাথে 100 জন আছে, কোনোটার সাথে 250 জন আছে, কোনোটাতে 400 জন আছে। ওটা যতটা এরিয়ার উপর আছে এবং যতজনকে নিলে এই কাজটাকে, যেমন ধরুন যারা ট্রেনিং করে এসছেন, এনারাই তো শুধু এই কাজটা করতে পারবেন না, এনারা হচ্ছে মেন দায়িত্বে থাকবেন, তাহলে এনাদেরকে অ্যাসিস্ট করতেই হয়, তবেই তো সেই কাজটা করতে পারবে। এতে আগামী দিনে কতটা সুবিধা হবে রাজ্যবাসীর? অনেক সুবিধা হবে, তার কারণ আমাদের মূল যে প্রজেক্টগুলো করা হলো, যেটা আমি আগে সবিস্তারে জানালাম, যে আমাদের লক্ষ্য হচ্ছে সবসময় একটা ইনোভেটিভ সিস্টেমের মধ্যে দিয়ে করতে পারলে কী হবে, একটা প্রজেক্টে যখনই আমরা বাই প্রোডাক্ট হিসেবে যাব তখনই কর্মসংস্থানটা বেশি করে করতে পারবো। আমাদের লক্ষ্যই হচ্ছে বেশি করে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসা। আমাদের শুধু 10,000 জনকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসা নয়, এই 10,000 জনের মাধ্যমে যেন আমরা আরও বেশ কয়েক হাজারকে আমরা এই কর্মসংস্থানের মধ্যে নিয়ে আসতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। আমার নাম সৌমেন কোলে, সম্পাদক তফসিল জাতি আদিবাসী, প্রাক্তন সৈনিক, কৃষি বিকাশ শিল্প কেন্দ্র।